আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো হঠাৎ করে ইচ্ছে করেছিল একটু লাল লাল ঝাল ঝাল করে গরুর মাংস খেতে। তো আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস একদম ফ্রেশ টাটকা মাংস বাজার থেকে নিয়ে আসছিলাম। তো মাংসটাকে আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছিলাম, একটু মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করবো আর কি, হাতে মাখা গরুর মাংস রান্না করবো। তো সবটা মাংস নিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি 250 গ্রামের মতো, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আর কি। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ হাফ কাপ আদা বাটা, 1 কাপ রসুন বাটা দিয়ে দিলাম। মানে আদা রসুন পরিমাণ মাংসটা প্রায় 1.5 কিলোর মতো ছিল আর কি। তো এখানে আস্ত মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছিলাম। 4-5টা শুকনো মরিচে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম আর কি। তো বেশ অনেকটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে আমি গরুর মাংসটা কষা করব। তো একটু আলুও দেবো, মানে আলুটা খেতে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে। তো আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে মাংসটাকে একদম ভালোভাবে ম্যারিনেশন করে নেব। যত ভালোভাবে মাখাবো মাংসের স্বাদটা ততই মজা হবে। আর দেখুন কালারটা কি সুন্দর আসছে, কালারটা দেখে ইচ্ছে করছে না খেয়ে ফেলতে। আমার তো এখন আবারও ইচ্ছে করছে খেতে। তো তো এই তো আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বসিয়ে দিব। এটাতে আমি ঝোল দেবো না, প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মাংস থেকে আর যা পানি উঠবে আস্তে আস্তে এই মাংসের পানিটা দিয়েই কষতে থাকবে মাংসটা। তো এদিকে আমি 4টা বড় আলু দিয়ে দিলাম 8 টুকরো করে। আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুটা একটু ভাজলে আমার কাছে ভালো লাগে। তো মাংসটাতে আমি এক্সট্রা কোনো পানি দিইনি, মাংস থেকে যে পানিটা উঠেছে আর অল্প পরিমাণে আমি পানি দিয়েছিলাম। এটা থেকে কষতে 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 একদম প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি বসিয়ে দেবো। এইভাবে একবার মাংস রান্না করে দেখবেন, মাংসের স্বাদ অনেক মজা হয় এভাবে রান্না করলে। সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে উঠিয়ে নেব। কালারটা দেখুন মাশাআল্লাহ, একটু ঝোল ঝোল হবে আর কি। তো রান্না করে নিচ্ছি। এখন আমি সেহরির জন্য, যেহেতু মোহরমের 10 তারিখ আজকে, তো কালকে রাতে সেহরিতে আমি অল্প করে মাংস তরকারি নিয়ে নিয়েছিলাম আর লেবু শসা নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি সেহরিতে আসলে ভাত বেশি খাওয়া যায় না, আমি অল্প পরিমাণে ভাত নিয়েছি। এখন দেখা যাচ্ছে হয়তো ভাতটা একটু বেশি, আসলে বেশি না, অল্প ভাত ছিল। আর 2 পিস গরুর মাংস নিয়েছি, 1 পিস আলু নিয়েছি। আর মাংসটা দেখুন কত সফট আর জুসি হয়েছে। তো আমি সেই জন্য খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি। মাংসটা এত সফট হয়েছিল, মানে এত সফট আর এত মজা হয়েছিল বলে বোঝানোর মতো না। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আসলে আমরা বারবার পানি দিই এগুলোর থেকে, একদম একবার পানি দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলে এটা স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় মাংস। তো সবাই ভালো থাকবেন, আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।